আসসালামু আলাইকুম। আজকে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, তার ওয়াইফ আসছে মালয়েশিয়াতে। তো তাকে আনতে যাচ্ছি। এই যে আমার বন্ধু ভাই, শাহিন ভাই, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো পিছনে আছি। আরেকটা ভাই আছে। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে কি, ভিডিওটা বানানোর মেইন রিজন যেটা, সেটা হচ্ছে কি, আমরা মানে এই যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ওয়াইফকে নিয়ে আসার যে একটা ব্যাপারটা, এটা কিন্তু এখন সবাই কম বেশি আনে। তো আনার ক্ষেত্রে হয় কি, আমি কয়েক জায়গা আমার সাথে অনেকে যোগাযোগ করছে এই ব্যাপারে, কিন্তু আমি ওইভাবে কাউকে করিনি। আগে হচ্ছে গিয়ে আমি নিজেদের নিজেদের যারা আছে তাদেরকে আনলাম। এরপরে হচ্ছে গিয়ে আপনার আস্তে আস্তে হয়তো হয়তো সবাইকে হেল্প করার চেষ্টা করবো যারা চায়। এখন মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অনেকে আছে 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকাও নেয় টুরিস্টে ওয়াইফকে এনে দিবে। এতে মনে করেন 2.5 লাখ, 3 লাখ থেকে 2.5 লাখ থেকে শুরু, 4 লাখ টাকাও নেয়। তো কথা হচ্ছে গিয়ে যে ভাই, এত টাকা লাগে না। আপনার সর্বোচ্চ আপনার আনতে আপনার ওয়াইফকে 1 লাখ টাকার, বিলো 1 লাখ, আপনি 1 লাখ টাকার মধ্যে কিন্তু আনতে পারবেন। সর্বোচ্চ খরচ হইলেও সেটা 1 লাখ টাকার মধ্যে থাকবে। তো এই জিনিসটা অনেকে আছে না জানার কারণে, কিন্তু যেমন আমার এক ঘনিষ্ঠ লোক আছে, প্রথমে আমারে বলে নাই, পরবর্তীতে আমি রিসেন্ট টাইম সে আমাকে বলছে, ভাই ওয়াইফকে আনতেছি। এখন আমি তো আমার ওয়াইফকে আনছি, তারপর হচ্ছে আমার যে ফ্রেন্ড আছে পারভেজ ভাই, তার ওয়াইফকে আনছি, তারপর আরও 2-4টা ছোট ভাই বন্ধুর ওয়াইফ আসছে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, এই যে শাহিন ভাইয়ের ওয়াইফ আজকে আসছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে, আমি কয়েকটা জায়গায় দেখছি যে এরকম বিজ্ঞাপন ওরা ভিডিও করছে, বিজ্ঞাপনের মতো আমার সামনে আসছে যে ওয়াইফকে নিয়ে আসুন কম খরচে। আমি তাদেরকে মেসেজ করছি যে ভাই, এরকম আমি আমার ওয়াইফকে আনতে চাচ্ছি, আমি তো মালয়েশিয়াতে থাকি, তো কত টাকা কেমন কি লাগবে, কত খরচ হবে। তারা যে বললো যে ভাই 2.5 লাখ টাকা। তো আমি মোটামুটি 2-4 জায়গায় এরকম খোঁজ নিছি। তো আমি চিন্তা করি যে আসলে একটা মানুষ লাভ করবে ঠিক আছে, কিন্তু কতটা লাভ করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা যাচ্ছি শাহিন ভাইয়ের ওয়াইফকে আনতে। ভাই, আপনার অনুভূতিটা কি ভাই এখন? আমার তো অনেক ভালো লাগতেছে ভাই। টেনশন হচ্ছে? টেনশন না, নো টেনশন, কোনো টেনশন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তার ওয়াইফ অলরেডি হয়তো আর ঘন্টাখানেকের মধ্যে মানে চলে আসবে। এরপরে দেখা যাক, লেটস সি মানে কি হয়। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে তার ওয়াইফ এখানে এসে পৌঁছায় এবং আমরা তাকে সুন্দরভাবে রিসিভ করে নিয়ে আসতে পারি। তাহলে চলুন শেষ পর্যন্ত দেখেন যে কি হয় আর কি।